আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা STL এর সেকেন্ড প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে এটি হচ্ছে সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমাদেরকে ওয়ান্স বব নিডেড টু ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স। তো তার থেকে সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স ফাইন্ড করতে হবে কতগুলো ইন্টিজার নাম্বারের মধ্য থেকে। তো এখানে সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্সটা কি সেটা যদি আমরা টেস্ট কেস থেকে বলে দিই, জাস্ট সিম্পলি এখানে যে আমাদের যে মিনিমাম নাম্বারটা রয়েছে মিনিমাম থেকে বড় নাম্বারটাই এখানে সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এখানে সবচেয়ে মিনিমাম নাম্বার -4। তাহলে -4 থেকে কে বড়, অর্থাৎ 1 বড়, তাহলে এখানে আমাদের আনসার কত 1। দেন আমাদের এখানে সবচেয়ে মিনিমাম নাম্বার 1 এদের মধ্যে। তো তার থেকে বড় কে, তার থেকে বড় 2, তাহলে আমাদের এখানে আনসার হবে 2। তো এই প্রবলেমটা আমরা সেট দিয়ে সলভ করব। তো এটা অনেকজনে মাথায় আসতে পারে যে এটা তো ভেক্টর দিয়েও সলভ করা যেতে পারে। তো ভেক্টর দিয়ে যদি আমরা সলভ করতে চাই, আমরা ধরো এটাকে সর্ট করে ফেললাম, দেন সর্ট করার পর আমরা জাস্ট ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটা নিলাম, তাহলে এটা কিন্তু 1 আসবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা আনসার মিলবে না। এটা আমাদের কি মাল্টিপল সংখ্যক সেম নাম্বার দিতে পারে, তখন আমরা যদি সর্ট করে ফেলি আমরা কিন্তু সেকেন্ড এলিমেন্টও কি পাবো, 1 পাবো। তাহলে আমরা এটা ভেক্টর দিয়ে সলভ করতে পারছি না, তো আমরা এটা এখন সেট দিয়ে কিভাবে এটা সলভ করতে পারি সেটা দেখব। তো আমরা জাস্ট এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে জাস্ট ভিএস কোডে চলে যাই। এন্ড এখন আমরা এটাকে সেট দিয়ে কিভাবে সলভ করতে পারে সেটা দেখব। তো আমাদের এখানে আমরা জাস্ট আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি। তো আমরা এটাকে এখন সলভ করব। তো আমাদের এখানে টেস্ট কেস দেয়া নেই। তো টেস্ট কেস আমরা জাস্ট মাল্টিপল দিবা না, তো আমরা এখানে জাস্ট এন নিলেই তাহলে এখানে আমরা জাস্ট এনটাকে নিয়ে নিলাম। দেন আমাদের একটা ভেক্টর নিলাম। দেন আমরা ইনপুটটা নিয়ে নিলাম এখানে। এখন আমরা কি করব, সেটের মধ্যে কাজটা করব। তাহলে এখানে ভেক্টর লাগছে না, তাহলে আমরা এখানে জাস্ট এগুলোকে কি করব, সেটের মধ্যে রেখে দিব। ইন্টিজার st দিলাম। দেন আমরা এখানে জাস্ট কি করব, st ডট ইনসার্ট আমাদের কি হবে, যে নাম্বারটা আসবে, তো আমরা এটাকে এখানে ইনপুট নিয়ে নিই। তাহলে আমরা ইন্টিজার x দেন আমাদের সিইন x, দেন এটাকে আমরা উপরে বসিয়ে দিই। এখানে আমরা এক্সটাকে নিয়ে নিব। তাহলে আমাদের সেটের মধ্যে এলিমেন্টগুলোকে নিয়ে নিলাম। এখন আমাদের সেটের থেকে সেকেন্ড এলিমেন্ট আগে বের করতে হবে। তাহলে আমি ইন্টিজার আনসার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই, আনসার ইকুয়াল 0। দেন আমরা সেটের মধ্যে এখন ইটারেট করব। তাহলে ফর লুপ আমরা অটো অটো আইটি, দেন আমরা সেটের মধ্যে যাচ্ছি। তাহলে সেটের মধ্যে আমরা কয়বার যাব, তো সেটের মধ্যে আমরা সেটের জন্য আমরা সেটের প্রপার্টিজ গুলো জানি। তাহলে সেটের প্রপার্টিজ কি, 1 নাম্বার প্রপার্টিজ সে ডুপ্লিকেট ভ্যালু রাখে না, অর্থাৎ এখানে কোনো রকমের ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তো আমরা যে ভেক্টরের মধ্যে প্রবলেমটা ফেস করতাম সর্ট করলে যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, সেট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু রাখবে না। দেন আমাদের তাহলে আমরা এখানে সেটের থেকে ডুপ্লিকেট ভ্যালুটা রাখবে না, দেন সে আমাদেরকে কিন্তু সর্টিংও করে দিবে। তাহলে আমরা সেটের এই দুইটা প্রপার্টিসকে এখানে আমরা কাজে লাগিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমাদের এখানে এক সর্টিং করে দিবে, দেন 2 আমাদের ডুপ্লিকেট ভ্যালু এখানে রাখবে না। তাহলে ডুপ্লিকেট ভ্যালু যদি না রাখে আমরা এখানে সেটের মধ্যে সেকেন্ড যে এলিমেন্টটা সেটা বের করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা একটা তাহলে আমরা এখানে আনসার ইকুয়াল টু 0 রেখে দিলাম। এখন আমরা চেক করব ইফ আমাদের আনসার ইকুয়াল 1 হচ্ছে কিনা। যখন 1 হবে আমরা কি করব, সি আউট আইটি করে দিব, এন্ড এখানে আমরা এন্ড করে দিতে পারি। তাহলে এখানে যদি আমাদের আনসারটা 1 না হয়, তাহলে শুরুতে যখন আনসারটা লুপের মধ্যে আসবে সে 0 থাকবে। তাহলে শুরুতে আমাদের এই কন্ডিশনটা মিলবে না। দেন সে আনসারকে +1 করে দিবে, তাহলে আমাদের আনসার কত হবে 1। তাহলে সেকেন্ড এলিমেন্টটাতে গিয়ে সে এই লুপটা এই কন্ডিশনে চলে আসবে অ্যান্ড আমাদের আনসারটাকে প্রিন্ট করে দিবে। তো আমরা যদি এখানে আমাদের রান অল দিয়ে টেস্ট কেসগুলো দেখে নিই, আমাদের এখানে টেস্ট কেসগুলো পাসড হয়ে যাবে। তো আপনারা এখানে এই কোডটা সাবমিট করে দিলে আমাদের এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো এভাবে আমরা সেট দিয়ে আমাদের সেকেন্ড প্রবলেমটাও সলভ করে ফেললাম।